হ্যালো উইন্ডোজ ফোনের অস্থির অসাধারণ চরম এবং অসাম ডেভেলপাররা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি শুরু করতে যাচ্ছি আমাদের বিল্ড অ্যাপস উইথ নো কোড অ্যাপ স্টুডিও সিরিজের সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে টেমপ্লেটস অ্যান্ড ওয়েব অ্যাপ টেমপ্লেট। আর আমি হচ্ছি তানভীর হাসান সৌরভ, মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনার, আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সো এখন দেখা যাক আমরা আমাদের এই সেকেন্ড টিউটোরিয়ালটা সময় ক্ষেপণ না করে শুরু করে দেই। এজন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের ব্রাউজারে appstudio.windows.com এই ওয়েবসাইটটাতে যাব। এই ওয়েবসাইটটাতে গেলে আমরা হচ্ছে এরকম একটা লেআউট দেখতে পারবো এবং উপরের দিকে ডান দিকে আমাদের একটা অপশন থাকবে যেখানে হচ্ছে সাইন ইন লেখা থাকবে। সো আমরা হচ্ছে আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে, মাইক্রোসফট ইমেল অ্যাকাউন্ট আর কি, যেটা হচ্ছে আমাদের লাইভ, হটমেইল বা আরেকটা যেটা আউটলুক, সেটা দিয়ে হচ্ছে আমরা এখানে সাইন ইন করব। সাইন ইন আমার আগেই সাইন আপ করা আছে। সো আমি শুধু হচ্ছে আমার ইমেল অ্যাকাউন্টটা দিয়ে এখানে হচ্ছে আমি আমার পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবো, অর্থাৎ লগ ইন করবো সহজভাবে বলতে গেলে। সো আমি হচ্ছে আমার পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে সাইন ইন বাটনে ক্লিক করি, তাহলে হচ্ছে আমাকে এই অ্যাপ স্টুডিওতে আমার ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে আসবে। এটা হচ্ছে আমার প্রজেক্টের ড্যাশবোর্ড। আমার আগে যে প্রজেক্টগুলো ছিল সেগুলো হচ্ছে এখানে জমা হয়ে আছে। সেগুলো যাই হোক, আমরা হচ্ছে আপনাদের দেখাবো কিভাবে করে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। এজন্য আপনারা দেখতে পারবেন এদিকে হচ্ছে স্টার্ট নিউ প্রজেক্ট নামে একটা বাটন আছে, যেটা হোভার করলে হচ্ছে এটা গ্রে হয়ে যায়, হোয়াইটিশ গ্রে, আর নর্মাল ভাবে সেটা ব্লু থাকে। সো এই বাটনটার মধ্যে আমরা হচ্ছে ক্লিক করব স্টার্ট নিউ প্রজেক্ট। এখানে গেলে আপনারা দেখতে পারবেন যে নতুন একটা পেজে আসবে ক্লিক করলে, এবং সেখানে হচ্ছে অনেকগুলো টেমপ্লেট আছে। এমটি অ্যাপ টেমপ্লেট, মাই সিটি, ক্যাটালগ, কন্টোসো লিমিটেড, উইন্ডোজ অ্যাপ স্টুডিও, মাই ফেভারিট ব্যান্ড, এছাড়া হচ্ছে আরো কিছু বার্থডে পার্টি, মেনু, মুভি রিভিউ, ফ্যামিলি, এরকম অনেকগুলো টেমপ্লেট আছে। আমি জাস্ট 2-3টা টেমপ্লেট আপনাদের দেখাই। ফর এক্সাম্পল স্টোরি টেলার, এই টেমপ্লেটটা যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে স্টোরি টেলার টেমপ্লেটের মধ্যে কি থাকবে সেটা হচ্ছে এখানে দেখাবে। এখানে হচ্ছে একটা স্টোরি আছে, তারপরে এই স্টোরির মধ্যে কি কি ক্যারেক্টার ছিল সেটা আর কি আছে, অ্যাথিনা, তারপরে ওডিসাস, তারপরে হচ্ছে পেনেলোপি, আরো যারা যারা ক্যারেক্টার ছিল সেগুলো আছে, জিউস। পরে নিউজটা হচ্ছে আরএসএস, কোন একটা ওয়েবসাইট থেকে বা কোন জায়গা থেকে এটা লোড হয়, এখানে অথর সম্পর্কে লেখা আছে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি উইকিপিডিয়া পেজ, রিড দ্য বুক। এটা হচ্ছে একটা স্টোরি টেলার অ্যাপ। এটা হচ্ছে আমাদের উইন্ডোজ প্রিভিউ, আর আগে যেটা ছিল এটা হচ্ছে আমাদের উইন্ডোজ ফোন প্রিভিউ। সো এই হচ্ছে আমাদের অ্যাপটা, মোটামুটি দেখতে গেলে এরকম দেখাবে। সো আমরা এখান থেকে এরকম অ্যাপ, যদি আমরা কোনো স্টোরি টেলার অ্যাপ বানাতে চাই তাহলে এটা করতে পারি। বা আমি যদি হচ্ছে দেখা যায় কোন একটা ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে, সো সেটা নিয়ে যদি একটা অ্যাপ বানাতে চাই তাহলে হচ্ছে এই বার্থডে পার্টিতে ক্লিক করলে এরকম হচ্ছে একটা অ্যাপ থাকবে, যেটার মধ্যে হচ্ছে গেস্টের লিস্ট থাকবে সবগুলি। তারপরে হচ্ছে তার পাশে থাকবে হচ্ছে অ্যাক্টিভিটি, কি কি করা হবে, কেক কাটা হবে বা অন্য যে কাজগুলোই করা হবে, বেলুন ফুলানো হবে, এগুলো হচ্ছে বার্থডের কিছু ছবি, হয়তো আগের বার্থডে ছবিও থাকতে পারে। তারপর হচ্ছে এটা হচ্ছে ডিটেলস বর্ণনা একটু থাকবে। আর এইগুলি হচ্ছে এই তো মোটামুটি আমাদের বার্থডের জন্য এরকম একটা বানানো যায়। এগুলো হচ্ছে বাই ডিফল্ট টেমপ্লেট। এগুলো হচ্ছে জাস্ট ক্রিয়েট করে এগুলোকে হচ্ছে আপনি যদি ক্রিয়েট বাটনে ক্লিক করেন, আমি জাস্ট অল্প একটু সময়ের জন্য দেখাই, এটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে এবং আপনি পরে হচ্ছে এখান থেকে আর কি জিনিসপত্র এডিট করতে পারবেন বা অন্য কাজ করতে পারবেন বা নিজে নতুন কোন আইটেম অ্যাড করতে পারবেন। যাই হোক, আমরা বার্থডে নিয়ে বানাবো না, সো এটা আমাদের খুব একটা কাজে আসবেও না। আমরা স্টার্ট নিউ প্রজেক্টে যাব, গিয়ে এখান থেকে হচ্ছে আরো কিছু টেমপ্লেট আছে, এগুলো আমরা দেখবো না। আমরা এরকম আর কি অনেক টেমপ্লেট থাকবে। এখানে হচ্ছে একটা ক্যাটালগ অ্যাপ বানাতে পারেন আপনি, ধরেন যে কি কি জিনিস আপনার কিনতে হবে, ইনফো, তারপরে হচ্ছে টপ প্রোডাক্টস, কি কি প্রোডাক্টস আপনার কিনতে হবে বা কি কি প্রোডাক্টস আপনার ক্যাটালগের মধ্যে আছে সেল করতে হবে, এরকম আর কি বানাইতে পারেন। আপনার নিজের কোম্পানির প্রোডাক্টস থাকতে পারে, গ্যালারি থাকতে পারে ইমেজের, আপনাদের কোম্পানির ইমেজ, ব্লগ পোস্ট থাকতে পারে, সো এই ইনফো আপনাদের কোম্পানি, এরকম আর কি অ্যাপ থাকতে পারে। সো এরকম আর কি অনেক ধরনের টেমপ্লেট আছে, এগুলো আপনারা দেখবেন। আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এখন ওয়েব অ্যাপ টেমপ্লেট। এটা হচ্ছে একটা নতুন ধরনের টেমপ্লেট, যেটা হচ্ছে আর কি আমাদের আগের অ্যাপ স্টুডিও গুলোতে ছিল না। তবে বাকি সবগুলো টেমপ্লেট যেগুলো আছে সেগুলো হচ্ছে উইন্ডোজ এবং উইন্ডোজ ফোন দুটোতেই সাপোর্ট করে 8.1। বাট এই ওয়েব অ্যাপ টেমপ্লেটটা হচ্ছে উইন্ডোজ ফোনের জন্য শুধু সাপোর্টেড এবং উইন্ডোজ ফোন 8 এর জন্য খালি সাপোর্টেড। এটা উইন্ডোজ মানে ডেস্কটপ বা সারফেসে এটার কোনো প্রিভিউ নাই। সো আমরা হচ্ছে জাস্ট এটা এরকম করব, করে হচ্ছে এটা হচ্ছে ক্রিয়েট বাটনে ক্লিক করব। সো ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমাদের ওয়েব অ্যাপ টেমপ্লেটটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আমি ফর এক্সাম্পল ধরা যাক যে
এটা একটা অ্যাপ বানাচ্ছি যেটা হচ্ছে ফেসবুক নিয়ে। সো এটার নাম দিলাম হচ্ছে আমরা ফেসবুক। এটা হচ্ছে আমরা সেভ করব। সেভ করলে এখন এখানে দেখাবে যে আমাদের টাইটেল হচ্ছে ফেসবুক। এখানে হচ্ছে আমরা অ্যাপের আইকন চাইলে চেঞ্জ করে দিতে পারি, বা অন্য, আমি এখন জাস্ট নর্মাল একটা অ্যাপ স্টুডিও রিসোর্স থেকে একটা আইকন দেখাচ্ছি। ধরা যাক ফর এক্সাম্পল ফেসবুকের মধ্যে ফেসবুকের লোগো নাই, বাট আপাতত ডেমো ভাবে একটা লোগো আমি দেখাই। ফর এক্সাম্পল এই বিল্ডিং এর ছবিটা ফেসবুকের লোগো ধরে নিলাম আমরা। সো এটা হচ্ছে আমাদের এখন অ্যাপের লোগো, এখন বিল্ডিং এর ছবিটা এটা হয়ে গেছে। সো এই হচ্ছে মোটামুটি। এখন আমরা যে কাজটা করব, এখানে হচ্ছে আমরা ফেসবুকের অ্যাড্রেসটা আমরা প্রোভাইড করব। সো https://am.facebook.com। সো এটা দিয়ে যদি আমরা সেভ করি, আমাদের এখানে https টা দেওয়া যাবে না, http দিয়ে করতে হবে। সো এটা করলে আমাদের এখানে ফেসবুকের প্রিভিউ দেখাবে, বাট এটা কোনো কারণে হচ্ছে শো করতেছে না। এটা আমরা যদি রিলোড করি তাও মনে হয় না শো করবে, কারণ হচ্ছে কোনো একটা সমস্যা হচ্ছে। আমি যাই হোক www আমরা সরাসরি ফেসবুকটা রাখি, মোবাইল ভার্সনটা না রেখে, তাহলে হচ্ছে আমাদের কাজ করার কথা। সো এটা করলে দেখি আমাদের কাজটা করে কিনা। তারপরেও করতেছে না। সো কিছুই করার নাই, আমাদের ফেসবুকটা কাজ করতেছে না। সো আমরা হচ্ছে http://am.msdn.com এটা দিয়ে হচ্ছে সেভ করলে আশা করি এটাও শো করতে পারতেছে না। হয়তো আমার নেট কানেকশন নাই বা এরকম কোনো সমস্যা আছে। am.microsoft.com এ থাকুক, এটার ওইগুলোর হয়তো মোবাইল প্রিভিউটা আমাদের নাই অ্যাপের মধ্যে, সেই কারণে শো করতেছিল না। মোবাইল প্রিভিউর জন্য হচ্ছে আমাদের যে ওয়েবসাইটগুলোতে আমরা যাব সেটার হচ্ছে মোবাইল উইজেট আলাদাভাবে থাকা লাগবে, তাহলে হচ্ছে এটা শো করবে। এবং এখানে হচ্ছে কাজ খুব একটা তেমন কিছু নেই। আপনি এখানে হচ্ছে শেয়ার নামে একটা টাইটেল দিতে পারেন, এবং এখানে হচ্ছে ইউআরআই হচ্ছে কন্টেন্টের ইউআরএল আপনি দিতে হবে আর কি। আপনি চাইলে অন্য কোনো ইউআরআই দিতে পারবেন না, এই কারণে হচ্ছে কন্টেন্ট ইউআরএলটা দিতে হবে। এবং এখানে মেসেজ আপনি শো করতে পারেন চেক আউট দিস ওয়েবসাইট, অর্থাৎ এই ওয়েবসাইটটার কি আপনি চেক করতে পারেন। এখানে হচ্ছে হোম বাটন, অর্থাৎ এটা ক্লিক করলে হচ্ছে আপনার অ্যাপটা হচ্ছে লোড হবে, এবং এটা করলে যেটা হচ্ছে আপনার অ্যাপটা রিফ্রেশ হবে। আপনি নতুন কিছু ক্রিয়েট করলে আপনার এখানে বাইন্ড করার মতো আর কিছু নাই আসলে। সো আপনি চাইলেও আসলে ক্রিয়েট করতে পারবেন না। সো আসলে এটার দরকার নেই, এটা আপনি ডিলিট করে দিতে পারেন, কারণ এগুলোর মধ্যে আপনার সব কাজগুলো হয়ে যাচ্ছে। এটা হচ্ছে রিলোড করবে, আর এটা হচ্ছে ওই পেজটাকে, হোম পেজটাকে লোড করবে। তো সেভ করব আমরা। থিমে গিয়ে যদি চান আপনি থিম চেঞ্জ করতে পারেন, না চাইলে নাও চেঞ্জ করতে পারেন। আমরা থিম চেঞ্জ করব না, কিছুই চেঞ্জ করব না, জাস্ট হচ্ছে পাবলিশ ইনফোতেও কিছু করতে পারবো না, কারণ হচ্ছে এটা উইন্ডোজ ফোন 8 এর জন্য। এটা আসলে অ্যাসোসিয়েট অ্যাপ উইথ দ্য স্টোর এগুলি করা যাবে না, কারণ এটা উইন্ডোজ প্রিভিউ নাই কোনো। সো এগুলো দরকার নেই, জাস্ট হচ্ছে আমরা এখানে ইনক্লুড অ্যাবাউট পেজটা দিয়ে দিতে পারি, দিয়ে সেভ করতে পারি, করে হচ্ছে ফিনিশ বাটনে ক্লিক করতে পারি। সো এটা ফিনিশ বাটনে ক্লিক করলে হচ্ছে জেনারেট বাটনে যদি আমরা ক্লিক করি, তাহলে হচ্ছে আমাদের উইন্ডোজ এটা যে এখানে এটা আমাদের সাপোর্ট করতেছেন, আপনি দেখতে পাচ্ছেন যে নট সাপোর্টেড, মোডে ডাজ নট সাপোর্ট। সো আমরা উইন্ডোজ ফোন 8 এর জন্য পাবলিশ প্যাকেজ এবং ইনস্টলেবল প্যাকেজটা জেনারেট করতে পারি। জেনারেট করলে আমাদের হচ্ছে একটা ওয়েব ভিউ অ্যাপ খুব সহজভাবেই, মাইক্রোসফটের একটা ওয়েব ভিউ অ্যাপ মাইক্রোসফটের হোম পেজ মোবাইল ভার্সনের জন্য খুব সহজভাবেই আমাদের তৈরি হয়ে গেল। আমাদের খুব একটা কাজ করা লাগতেছে না। সো এই জিনিসটা এখানে জেনারেট হবে, জেনারেট হয়তো একটু সময় লাগতে পারে, আমি জানি না আসলে কতটুকু সময় লাগবে। জেনারেটেড হয়ে গেছে। সো এই তো আমি এখান থেকে হচ্ছে সরাসরি অ্যাপটা সোর্স কোড ডাউনলোড করতে পারবো এখান থেকে, অথবা এখান থেকে হচ্ছে আমি পাবলিশ প্যাকেজগুলো ডাউনলোড করতে পারবো। সো এই হচ্ছে আমাদের এই টিউটোরিয়ালটি, মোটামুটি আজকের যে টিউটোরিয়ালটা সেকেন্ড পার্ট। সো আশা করছি আপনারা ওয়েব ভিউ অ্যাপ কি সেটা বুঝতে পেরেছেন। এটা আসলে তেমন কোনো কাজ নেই, এবং টেমপ্লেট গুলো দেখলেন। আমরা নেক্সট টিউটোরিয়াল থেকে আরো ভালো মতো এবং আরো জোরালো ভাবে, আরো চরম ভাবে মজা করে আমরা অ্যাপ বানাবো, এবং আপনারা আরো এনজয় করবেন। সো আমাদের ফেভারিট বন্ধুরা এবং ভাইয়েরা, বোনেরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চরম মজায় থাকবেন, এই কামনায় আমাদের এই টিউটোরিয়ালটার সমাপ্তি টানছি। আমি তানভীর হাসান সৌরভ সবার থেকে বিদায় নিয়ে আজকে এখানেই সমাপ্তি টানছি। ধন্যবাদ সবাইকে।